সবথেকে বেশি শিকার হচ্ছে বর্তমানে নারীরা। আমরা কোনো ভোট হইলেও ভালো নাই, ভোট না হইলেও ভালো নাই। নারী হলে আমাদের সমস্যাটা আমরা বলতে পারতাম তাকে নারী হয়ে, কিন্তু পুরুষ হলে তো অতটা বলা যায় না। আমরা সাধারণ মানুষ তো খালি প্রত্যাশাই করতে পারি যে নির্বাচনটা সঠিকভাবে হোক। বর্তমানে দেশের যে পরিস্থিতি খুব অগোছালো এবং এলোমেলো, চারদিকে যে মব তৈরি হচ্ছে, তাতে করে আসলে সবথেকে বেশি শিকার হচ্ছে বর্তমানে নারীরা। দেখা যায় যে তাদের কর্মসংস্থানে যেতে বা কলেজ ইউনিভার্সিটিতে যেতে অনেক হেনস্থার শিকার হয়, বা বর্তমান যে প্রেক্ষাপট যেখানে সেখানে মব তৈরি হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আসলে দেখা যায় কি যে নারীরা বেশি এটা ফেস করে, যে সরকারি আসুক না কেন বা খুলনাতে যে প্রার্থী আসুক না কেন যে সরকারের হয়ে, আমরা চাই তারা নারীর নিরাপত্তাকে সুনিশ্চিত করুক এবং তারা যেন খুব নিরাপত্তার সহিত রাস্তাঘাটে চলাফেরা করতে পারে বা নিজেদের কর্মসংস্থানে যেতে পারে। কলেজ ইউনিভার্সিটি বা স্কুল লেভেলে যে ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হয় নারীরা, সেগুলো যেন প্রপারলি তারা সেই নিরাপত্তাটা যেন নিশ্চিত করতে পারে। এটাই হচ্ছে আমার সরকারের কাছে চাওয়া। কেউ ভালো নাই আর আমরাও ভালো নাই। আর আমরা যে কারে ভোট দেবো আমরা নিজেরাই জানি না কারে ভোট দেব, বুঝছেন। আমাকে শুনি কেউ নাই, কোনো মহিলা নাই, কোনো কেউ নাই আমাকে শুনি ভোটে। আর সে একটা কথা, আর আমরা কোনো ভোট হইলেও ভালো নাই, ভোট না হইলেও ভালো নাই। কেন আমরা তো নিরাপত্তার লোক, আমাকে শুনি কেউ দাঁড়ায় না। যখন আমলিগ দাঁড়ায় তখন আমলিগের লোক আমাকে ধাবড়ায়, যখন বিএমপি দাঁড়ায় তখন বিএমপি লোক আমাকে ধাবড়ায়। আমরা হলো একদম নিরাপত্তাটা লোক হয়ে গেছে। নিরাপত্তা নাই? না না না, আমাকে শুনি কেউ নাই। গরিবের বন্ধু চাই, আমরা যাতে খাইতে পিঠে ভালো খাইতে পারি। এই রাস্তার দোকানদারি করি, রাস্তার দোকানগুলো ভেঙে ফেলে। ভোট দিলেও হবে না দিলেও হবে, আমার মতো লোক, গরিব লোক বা কোনো নারী ওই এসে যাইতেই পারবো না। যার আগে দেখো কি যে ভোট হয়ে গেছে, এমনি আম তেল আসছে যে ভোটটা দিয়েন ভোটটা দিয়েন, গেছে ভোট দেওয়া লাগবে না, আমাকে হয়ে গেছে ভোট। আসলে নারী ভোটার বেশি এটা আমরা জানি, কিন্তু নারী প্রার্থী নেই এটা নিয়ে কোনো সমস্যা নেই। আসলে বৈষম্য বলেও এটা কোনো বিষয় না, পুরুষ হোক আর মহিলা হোক, সে যদি আমাদের জন্য কাজ করে, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের সব কিছু নিয়ে যদি কাজ করে, তা আমি মনে করি পুরুষ আর মহিলা এটা নারী প্রার্থী না থাকাটা কোনো বৈষম্যের শিকার না। এটা নারী হলে আমাদের সমস্যাটা আমরা বলতে পারতাম তাকে নারী হয়ে, যে আমাদের এইদিকে এই সমস্যা বা কিছু, কিন্তু পুরুষ হলে তো অতটা বলা যায় না। একটা ভয় যে ভোট কেন্দ্রে গেলে কিছু হবে কি। আপনার নিরাপত্তা চান? হ্যাঁ, আমরা নিরাপত্তা চাই, সুস্থভাবে ভোট দিতে চাই। নারী ভোটার থাকলে আমরা একটু সুযোগ সুবিধা বেশি পাইতাম হয়তো, বা নারীদের যে ক্ষমতায়ন বা সব জায়গায় যে নারীদের যে একটা অগ্রাধিকার থাকতো, হয়তো সেটা বেশি পেতাম, সেরকম যদি থাকতো। আর নেই, এখন তো কিছু করার নাই। তো ভয় তো সেরকম কিছুই নাই। ভয় তো প্রথমে পাইছিলাম, কিন্তু এখন চারিদিকে যেটা দেখতেছি তাতে মনে হচ্ছে ভয় পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আশা করছেন তাহলে হ্যাঁ, ভোট হবে? সুষ্ঠুভাবেই ভোট হবে হয়তো, সেরকমই মনে হচ্ছে। আমরা সাধারণ মানুষ তো খালি প্রত্যাশাই করতে পারি যে নির্বাচনটা সঠিকভাবে হোক, এবং আমাদের নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারি অধিদপ্তর সকলগুলোকে আমরা একটা সাহায্যের জন্য বলতে পারি যে তারা জানি কোঅপারেট করে আমাদের সাথে। আমরা জনতা, তারা সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা যেন আমাদের সাথে কোঅপারেশনে আসে এবং তারা তাদের দায়িত্ব পালন করে, এবং আমাদের যে দায়িত্ব ভোট দেওয়া সেটা আমাদের পালন করতে সহযোগিতা করে। এতটুকু আমরা আশা করতে পারি। যারা প্রার্থী আছে তারা এখন নারীদের দেয় নেই, এটা তো সমস্যা নেই, কিন্তু নারীরা যে সমস্ত যারা ভাইয়েরা আমাদের নির্বাচিত হবে, যারা সংসদে বসবে, তারা অবশ্যই নারীদের বিষয়টা দেখবে। নারীদের কর্মক্ষেত্রে এবং সব ক্ষেত্রে নারীদের জন্য তারা প্রিভিলেজ দেয়, নারীদের জন্য প্রিভিলেজ দেয়, যেহেতু নারী ভোটার সংখ্যা খুলনায় অনেক বেশি। সুতরাং নারীদের ভোটেই কিন্তু এই সংসদ নির্বাচনে তারা যাবে, এবং সেক্ষেত্রে তারা অবশ্যই নারীদের, আমার আহ্বান থাকবে যে নারীদের কথা বলবে, নারীদের সুযোগ সুবিধা, নারীদের কর্মক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, সব ক্ষেত্রের জন্য নারীরা সুযোগ সুবিধা পায়। এইটাই আমার চাওয়া থাকবে। যারা নির্বাচিত হবে, যে সমস্ত আমাদের খুলনার 6 জন, আপনারা শুনেছেন খুলনা থেকে 6 জন নির্বাচন করছে, তার মধ্যে যারা নির্বাচিত হবে আমি অবশ্যই চাইব নির্বাচিত যে সমস্ত সংসদ সদস্য যারা হবেন অবশ্যই তারা আমাদের নারীদের কথা বলবেন, নারীদের অধিকারের কথা বলবেন, নারীদের যে বৈষম্য এই বিষয়টা একটু দেখবেন, এবং কর্মক্ষেত্রে থেকে শুরু করে সমাজ থেকে, পরিবার থেকে, সব ক্ষেত্রের জন্য নারীরা মূল্যায়িত হয়, এই বিষয়টা একটু ওনারা দেখবেন। অবশ্যই আমি একজন নারী আইনজীবী হিসেবে এটাই আশা করি।